আমরা রাসেল ভাইপার মারতে আসছিলাম, এই যে শাইনের হাতে বড় একটা লাঠি। রাসেল ভাইপার যদি পাই, রাসেল ভাইপার কিন্তু মারবো না, না জীবিত ধরে নিয়ে যাব, পুরস্কার নেব। কত টাকা জানি? 50,000 টাকা পুরস্কার। তাই শাইনে যে রাসেল ভাইপার ধরার জন্য যাচ্ছে লাঠি নিয়ে। শাইন একজন সাপুড়ে, কিন্তু দীর্ঘ 20 বছর যাবত তার সাপুড়ে লাইনে তোর অভিজ্ঞতা আছে। এই যে শাহিন সাপুড়ে, আর এই পাশে শাহাবুদ্দিন সাপুড়িয়া। হ্যাঁ। আচ্ছা, তুমি কি রাসেল ভাইপার দেখেছো নাকি শাহিন? দেখি দেখি। পাওয়া গেছে, আশা করি ওই জায়গায় পাবো। এটা খন্দলে ঢুকে গেছে। এখন বাড়িতে ঢুকে আসছে। আমি এখন যাবো না ভিতরে, কারণ রাসেল ভাইপার আছে তো। আমি আবার সাপ ভয় পাই। আমি আর সজীব রাস্তায় দাঁড়ায় আছি। এই যে সজীব। শাহিন রাসেল ভাইপার খুঁজে পাইছে নাকি? রাসেল ভাইপার নাকি এই যে গাছে ঝুলতেছে। এই যে শাহিন এখন সে রাসেল ভাইপার ধরবে। এই যে রাসেল ভাইপার ওই দেশে বাড়ি। এটা কাশি থাকলে ভালো হয় শাহিন। রাসেল ভাইপারে মাথায় বাড়ি মারছে শাহিন। রাসেল ভাইপার অনেকটা এখন দুর্বল, এখন শাহিন এটা পারবে। আচ্ছা, রাসেল ভাইপার এখন মই দিয়ে পাড়া হবে। এখন শাহাবুদ্দিনে যে মই নিয়ে যাচ্ছে, মইটা অনেক বিশাল। এই যে গাছে এখন বাধা নিল রাসেল ভাইপার পাড়ার জন্য। আর এই পাশে বেড়া দিয়া আমি ভিতরে যাচ্ছি না, কারণ আমি আবার রাসেল ভাইপার অনেক ভয় পাই। আমি আর সজীব বাইরে দাঁড়ায় আছি। এ সাবধানে ধরে গলা। সাবধানে ভেঙো। এই তোমার কলেজের থেকে নতুন ড্রেস দিয়ে যাবে যদি সমস্যা হয়, কোনো টেনশন নেই। কিসে 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 কিসে? হ্যাঁ, আর বেরিয়ে দেখে আসো, দেখে আসো। হ্যাঁ, ওরা রাসেল ভাইপার পার্টি ধরে পিঁপড়ায় ধরছে নাকি? আমরা এই যে ফাইনালি দুটো রাসেল ভাইপার ধরতে পারছি, একটা বড় একটা ছোট। এটা বোধহয় বাচ্চা, তাই না? দেখি এই পাশে একটা বাচ্চা না? এটা বাচ্চা, একসাথে অনেকগুলো বাচ্চা দেয়, বাদ বাকি বাচ্চাগুলো ছেড়ে দিছি। প্রায় 50-60টা মতন নাকি রাসেল ভাইপার বাচ্চা দেয়। 80টা বাচ্চা দেয় না, 180টা। তা আমরা ওটা দুটো দিলে নাকি 1 লাখ টাকা শাইন পাবে, যেটা বলতেছিল। ভাই এটা ছোট করে দিয়া। হ্যাঁ, রাসেল ভাইপারে কোথায় বাড়ি ছিল? মাথায়, তাই না? হ্যাঁ, মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে তারপরে আমরা ধরছি। ওটা অনেক বিষাক্ত তো। আর এই যে শাহিন সাপুরের সাথে যে আছে, এই হচ্ছে বিন বাজায়। এই দেখি তোমার বিনটা, এই যে ওর বিন, ও বিন বাজায় বাজায় সাপটারে কাছে নিয়ে আসে, তারপরে শাহিন যে মাথায় বাড়ি মারিছে। তা আসলে এরা দুজন না থাকলে দুটো ধরতে পারতাম না। আর রাসেল ভাইপার নিয়ে কোনো আতঙ্কের কোনো প্রয়োজন নেই। রাসেল ভাইপার একটা সাপ, আর এই সাপে কামড়ালে যে আপনি মারা যাবেন, বিষয়টা এমন না। আতঙ্কিত হবেন না, আর ওজার কাছে যাবেন না, হসপিটালে যান। হসপিটালে যে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর এর অ্যান্টিভেনাম ওখানে সব জায়গায় অ্যাভেলেবেল। আর ওই যে একটা আপু চলে যাচ্ছে, ওই আপুটা লোক সাপুড়ে সাপ টাপ ধরে তো, আজকে উনি হচ্ছে লোকে ছুটিতে আছে। সাপুড়ে ধরা হবে, সাপুড়ে সাক্ষাৎকার নেব। ও আপু নাগিন, আপু নাকি নাগিন, মানুষ রূপী নাগিন। আর এই পাশে যে নাগরাজ, নাগরাজ কে? এই যে নাগরাজ, আর এই যে নাগিন। আর তুমি কি বিন বাজাও নাকি সজীব? সজীব বলো সর্দার। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম যে রাসেল ভাইপার নিয়ে কোনো আতঙ্কের কোনো প্রয়োজন নেই, আপনারা আতঙ্কিত হবেন না। আর রাসেল ভাইপার যদিও বা কাউকে দংশন করে, আপনারা কখনোই ওজার কাছে যাবেন না। হাসপাতালে আসেন, হাসপাতালে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম আছে এবং অ্যান্টিভেনামের মজুদ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবার